নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বেলেঘাটা পাত্রপাড়া 57 নম্বর ওয়ার্ডের 8 নম্বর পাগলাডাঙ্গা রোডের বাসিন্দা বলাই নাড়ু ও তার পরিবারের উপর স্থানীয় 4 নম্বর ওয়ার্ডের বিজেপি মণ্ডল সভাপতি সানি সর্দারের বিরুদ্ধে হুমকি ও তাদের একঘরে করে রাখার অভিযোগ। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই দিকে দিকে তৃণমূল কর্মীদের উপর ডিম থেরাপির অভিযোগ যেমন লক্ষ্য করা যাচ্ছে, আবার কোথাও কোথাও তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনেরও অভিযোগ আসছে। এমনই একটি অঞ্চল হলো বেলেঘাটা বিধানসভার 57 নম্বর ওয়ার্ডের পাত্রপাড়া, যেখানে তৃণমূল কর্মীদেরই শুধু নয়, নব্য বিজেপির সঙ্গে পুরানো বিজেপি কর্মীদেরও সংঘাত লেগেই আছে বলে জানা যাচ্ছে। ওই এলাকার 8 নম্বর পাগলাডাঙ্গা রোডের বাসিন্দা বলাই নাড়ু ও তার কন্যা অপর্ণা নাড়ুর অভিযোগ যে ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই, অর্থাৎ 4 মের পর থেকেই তাদের পরিবারকে রাস্তায় বের হতে দিচ্ছেন না স্থানীয় 4 নম্বর বিজেপি মণ্ডল সভাপতি সানি সর্দার ও তার লোকেরা। তাদের অভিযোগ যে রাস্তায় বের হলেই তাদের মারধরের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি মহিলাদের রেপ করার হুমকি দেওয়াও হচ্ছে। গত 27শে জুলাই রাতে হঠাৎই সানি সর্দারের নেতৃত্বে একদল বিজেপি কর্মী তাদের বাড়িতে চড়াও হয় এবং জানলার কাঁচসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ও বলাইবাবুকে মারতে উদ্যত হয়। তাকে রক্ষা করতে গিয়ে তার মেয়ে অপর্ণার পায়ে আঘাত লাগে ও তার গলার হাড় ছিঁড়ে যায়। এ সম্পর্কে কিছু ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে, যদিও কড়া খবর তার সত্যতা যাচাই করেনি। কেবলমাত্র ভিডিও ফুটেজ ও অভিযোগের ভিত্তিতেই এই সংবাদ। এখানে সমস্ত বক্তব্যের দায় বক্তাদের নিজস্ব, কড়া খবর এর দায় বহন করবে না। কেবলমাত্র সরল বিশ্বাসে এই প্রতিবেদন প্রচার করা হলো। এখন কড়া খবরে শুনুন বলাইবাবু তার মেয়ে ও স্ত্রী এ সম্পর্কে কি অভিযোগ করলেন। আমি 57 নম্বর ওয়ার্ড বেলেঘাটা থেকে বিধানসভা। আমাদের বেলেঘাটার মণ্ডল সভাপতি 4 নম্বর মণ্ডল সভাপতি সানি সর্দার। সে বিগত আজকে থেকে আজ নিয়ে বিগত বিধানসভা ফল হওয়ার পর, মানে সরকার গঠন করার পর আমাদের বাড়ির বাবা মা, আমি বাবা মা কাউকে বেরাতে দিচ্ছে না ঘর থেকে। আজকে নিয়ে 3 মাস একবারও কেউ আমরা ঘর থেকে বেরাতে পারছি না। যদি ঘর থেকে বেরাই আমাদেরকে রেপ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, ঘরে এসে রেপ করে দেওয়ার হুমকি দেওয়া। ওনাকে যেন বাইরে না বার করা হয়, ঠিক আছে, ওনাকে যেন বাইরে না বার করা হয়। কিন্তু এবার কালকেরে হঠাৎ আমাদের ঘরে 11:30 থেকে 11টার মধ্যে সানি সর্দারের বউ তাদের বাড়ির 30-40 জন মিলে দেখুন আমার ঘর ভেঙেছে। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন আমার কাছে সব প্রুফ আছে, ফোনে আমার কাছে সব ভিডিও ফটো সব আছে। এখানে আমার ঘর ভেঙেছে, ওখান থেকে বালতি ভেঙে দিয়েছে, গামলা চুরি করে নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে। এখানে আমার ঘর ভেঙেছে, আমার এখানে পাটা সব কেটে গেছে, আমার ছোট ওখানে আমার মায়েরও পা কেটে গেছে। আমাদের মেডিকেল সব করেছি আমরা, আমরা মেডিকেল সব করেছি, আমরা সবই আমাদের কাছে প্রমাণ আছে। আর সানি সর্দারকে আমি ভিডিও করেছি, উনি লুকিয়ে গেছে যাতে উনি ভিডিওতে না আসে। আমার কাছে সব প্রমাণ আছে, আমার ঘর ভেঙেছে। থানায় কেস করেছেন? আমরা থানায় এটা যাওয়ার পর আমরা কেস করব। আমরা রাজ্য দপ্তরকেও জানিয়েছি, আমরা মহাশয় প্রতাপ চ্যাটার্জিকেও, সবাইকে আমরা জানিয়েছি। আমাদের কাছে সব প্রমাণ আছে যে আমাদের বাড়িতে এসে অত্যাচার করেছে। ওরা বলেছে আমরা নাকি আমাদের নিজেদের ঘর নিজেরাই ভেঙেছি। আমরা কেন ভাঙতে যাবো আমাদের নিজেদের ঘর নিজেরা? আমাদের কাছে সব প্রমাণ আছে যে ওরা ভেঙেছে, ওরা এসেছে, ওর সানি সর্দারের বউ এসেছে, সানি সর্দার নিজে ওখান থেকে মদক দিয়েছে। আমার কাছে সব প্রমাণ আছে। সেদিনকার এক বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, সুগার বেড়েছে, প্রেশার বেড়েছে, আমার কাছে প্রেসক্রিপশনও আছে। তখন সানি সর্দারের ছেলেরা সানি সর্দার মিলে ওখান থেকে বলছে বেরিয়ে নে, যত বেরাবি বেরিয়ে নে, 2 লাখ টাকা দিবি, তারপর সারা জীবনের মতো বেরাতে পারবি, নাহলে গাঁজা কেসে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবো। এটা কোন সভাপতি, কিসের সভাপতি? ধন্যবাদ। বলাই নাড়ু উনি যে কর্পোরেশনের কাজ করতো, সেটা কি করলো, উনি কদিন আগে ফোন করলো যে কাজে আসতে। তারপরে উনি পরশুদিন কাজে বেরাবে মেয়েকে নিয়ে 6:30টার সময়, মানে শোভনদা বলে একজন আছে ওনার ওপরে, তাকে বললো যে দাদা আমি কাজে আসবো। উনি বললো কি যে না তুমি কাজে আসবে না, সানিরা বলেছে তোমাকে কাজে নিতে না, ওনাকে বারণ করেছে কাজে। তাহলে এইসব কেন এর কারণটা কি? এর কারণটা তৃণমূল করে, ওই জন্য। তৃণমূল তো একসময় সবাই করেছিল, খালি কি আমরাই কি একা তৃণমূল করেছিলাম? তৃণমূল করেছিল, উনি
তৃণমূল বাবা করেছিল কেএমসি জবটা পেয়েছে সেই হ্যাঁ। জন্য ওনাকে করতেই হবে। তৃণমূল হবে। যেখানে রাজ্য যেখানে সরকার সবাই তো তৃণমূল করেছিল সবাই এক সময়। তৃণমূল করেছিল, উনি তো একলা দোষ করেনি, উনি বলছে উনি চোর, উনি হ্যান, উনি তার প্রমাণ দেখা। তো আপনারা প্রশাসনকে জানাবেন কখন? আমরা জানাবো এটার পর। আমাদের কাছে যেমনি সব প্রমাণ আছে যে সানি সর্দার নিজে এসে আমার ঘর ভেঙেছে, আমার ঘরে এসে অত্যাচার করেছে, ওনারা প্রমাণ দেখান যে পলাই নাড়ুর নামে কোনো কেস আছে, কোনো এফআইআর আছে, প্রমাণ দেখা। ওরা কালকে বলছে আমরা চুরি করেছি। কি চুরি করেছি? আমাদের কাছে সব প্রমাণ আছে, আমাদেরকে মেরেছে, ঘর ভেঙেছে, আমার গলার উপর চেন ছিঁড়ে দিয়েছে, দাগ করে দিয়েছে, কোন রূপর চেন আমি পেলাম না পর্যন্ত। আমার এইটুকুনি বাচ্চা, তার কাছ থেকে আপনি শুনুন 6 বছরের বাচ্চা, সে বলছে যে ছেড়ে দিন, আমার দাদুকে মারবেন না, ঘর ভাঙান না, ছেড়ে দিন। তাকে পর্যন্ত আমাদেরকে রক্ষা করেনি, তাহলে আমরা কি বলবো? আমাদের কাছে সব প্রমাণ আছে, A to Z, হ্যাঁ। আপনার নাম? গত 4ই মে থেকে যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে এখানে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের 57 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 8 নম্বর পাগলাডাঙ্গা পাত্রপাড়ার বেলেঘাটা বিধানসভা 4 নম্বর মণ্ডল সভাপতি সানি সর্দারের নেতৃত্বে আমাকে ঘর থেকে টোটালি বেরোনো মানা, যাতে রাস্তায় যাতে না যেতে পারি। গতকাল রাত্রিবেলা আমার ঘরে প্রায় 50-60 জন মতো এসে আমার ঘরে ভাঙচুর করা হয়েছে। তার জন্য আপনি কি চাইছেন এখন? আপনি কি প্রশাসনের কাছে কি চাইছেন? সংশয়, যেটা গতকাল রাত্রে দেখলাম, আমার প্রাণেরও সংশয় আছে। যখন তখন ওরা কিছু করে দিতে পারে আমাদের। এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনি? প্রশাসনের কাছে কি চাইছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, যাতে আমার ফ্যামিলিটা ঠিকভাবে থাকে, এটাই অনুরোধ আপনার নাম? আমার কাছে। আমার নাম বলাই নাম। আমাকে ভেঙেছিল, কাটিছিল, উপর দিয়ে ফেলে দিয়েছিল। কে দায়িত্ব ছিল? উপর দিয়ে বেঁচেছিল। এখন তো বেঁচেছিল। মায়ের বাড়ি উত্তর দিল, আর তাকে করেছিল। কে করেছিল? ধরেছিস? কি বলছে উনি? হ্যালো, হ্যাঁ পাঠান আপনি। পাঠান একটু, পাঠান, লোক পাঠান। 57 নম্বর ওয়ার্ডের মন্ডল প্রেসিডেন্ট, যিনি